সকালে হালিশহর পৌরসভার বাধাঘাটে শিব মন্দিরে পুজো দিতে আসেন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। মন্দিরের তালাবন্ধ থাকায় দলীয় কর্মীরা ক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ চাবি এনে দেওয়ার কথা বলে সামাল দেন, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও চাবি না আসায় শেষে বিজেপি প্রার্থী মন্দিরের বাইরে পুজোয় বসেন। এই নিয়ে বিতর্ক শুরু হয়। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, এইভাবে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, স্কুলের সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। হালিশহরও তার মধ্যে ব্যতিক্রম নয়। তৃণমূল ভয় পেয়ে মন্দিরে তালা বন্ধ করছে, কিন্তু পুজো আটকাতে পারলো না। যদি আমাদের মজা ভক্তি পুজো আমরা এখান দিয়েই করে যাব। কাউকে জিজ্ঞাসা করেছেন মন্দিরের চাবি কোথায়? ঘাটের লোক ঠাকুর নিয়েও বৈষম্য রাজনীতি করছে। এদের সব জায়গায় এই নোংরামি চলে। এই নোংরামিটা এরা সব জায়গায় করে। তৃণমূল আমার তৃণমূল না, তৃণমূল। মন্দিরের বাইরে আজকে পুজো করবে, তালা বন্ধ। এইভাবেই তো বাংলাতে বলো, এইভাবেই তো পশ্চিমবঙ্গে আমাদের ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে। ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, স্কুলে সরস্বতী পুজো বন্ধ হচ্ছে। আজকে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের কুপিয়ে নৃশংসভাবে খুন করা হচ্ছে। সেখানে হালিশহর তার বাইরে নয়, হালিশহরেও দাঁড়িয়ে মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। যে একটা মন্দির ভগবানের মন্দির, তার দ্বার সবার জন্য খোলা থাকা উচিত। গরিব, বড়লোক, উঁচু নিচু, ক্ষমতাশালী, প্রভাবশালী, খুব নিচু মানুষ, মানে অল্প গরিব মানুষ, যে কোনো ধর্মের মানুষও আসতে পারে, অসুবিধা নেই। যে কোনো রাজনৈতিক দল আসতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানে মন্দিরে তালা বন্ধ করে দিয়েছেন। ভেবেছেন তালা বন্ধ করে পুজো হওয়াটা আটকাতে পারবেন, কিন্তু পারলেন না। বরং খুব সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে পুজো হলো। প্রকৃতির মধ্যে বসে আমরা এই চৈত্র মাসে ভগবানকে ডাকলাম এবং মহাদেবের কাছে শক্তি চাইলাম। আবারও বলি, যে শক্তি, তাকে আমরা প্রার্থনা করলাম। আমরা সকলে আজকে আমাদের মা বোনেদের নিয়ে যারা সকলকে মহাদেবকে আজকে ডাকলেন এবং প্রার্থনা করলেন আমার জন্য, এবং আমরা প্রার্থনা করলাম যে এই দুর্যোধন আর দুঃশাসনের বিরুদ্ধে লড়ার জন্য মহাদেব আমাদের শক্তি দিন। পুলিশ, আমি জানি না, আমি আসার আগে আমাদের এখানকার নেতৃত্ব বলছিলেন যে পুলিশ নাকি বলেছে যে মন্দিরের চাবি জোগাড় করে দেবে। পুলিশের কিছু করার নেই, বেচারারা চাকরি করেন, আর কি করবেন, এখান থেকে ওখানে ট্রান্সফার। তবে পুলিশেরও পরিস্থিতি বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। কারণ কি বলবো, ঠেলার নাম বাবাজি। নির্বাচন কমিশন এমন চাপ দিয়েছে যে পুলিশকে এখন সেই চাপ পড়ছে, আরো পড়বে। দেখতে থাকুন কি হচ্ছে। পুলিশ, এর আগে বিতর্ক উঠেছিল এই মন্দিরে শিবলিঙ্গকে ভাঙা হয়েছিল। এর আগে হয়েছিল তো, যেখানে শিব মন্দির ভাঙা, এখানে মন্দির এই শিবলিঙ্গ ভাঙা হয়েছিল। আমরা কখনো বলিনি যে এটা তৃণমূল কংগ্রেস করেছে বা অন্য কেউ রাজনৈতিক দল করেছে, কিন্তু যে করেছে সে আমাদের ধর্মের লোক হতে পারে না। কারণ আমাদের ধর্মের লোকরা তারা শিবলিঙ্গ ভাঙবে না। এবার যখন আমরা এখানে সেটা দেখতে আসি, আমাদের উপর আক্রমণ করা হয়, আমাদের দলের নেতৃত্বদের উপর আঘাত করা হয় এবং তাদের মারধর করা হয়। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেস কোনো মন্দিরকে সুরক্ষিত রাখতে, আমার তো মনে হয় মন্দিরটা সুরক্ষিত রাখার প্রশ্নে যখন শিবলিঙ্গ ভাঙা হয়েছে, আমরা এসেছি সকলে মিলে একসাথে, আমরা বুঝতে পারতাম যে কারা করেছে, প্রশাসনের ওপর চাপ দিতে পারতাম। আসলে তৃণমূল কংগ্রেস এটাই চায় যে বাংলায় মন্দির কমে যাক, বাংলায় হিন্দু সংস্কৃতি কমে যাক। কারণ এই সংস্কৃতির লোক তাদের পছন্দ নয়, তাদের অন্য আরবীয় সংস্কৃতি পছন্দ। যখন ঘটনা ঘটে তখন আপনারা দেখতে আসেন, বলেন হ্যাকাল হয়, এখন তো পুজো দিলেন, কিছু হলো না? এই যে বললাম যে ঠেলার নাম বাবাজি। এখন নির্বাচন কমিশন আছে, ভোটের দামামা বেজে গেছে। পুলিশের ভূমিকা দেখুন, গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসকে বলছি, 2021-এর নরম মাটি কিন্তু 26 নয়। দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার কিন্তু হারানোর কিছু নেই। যাদের হারানোর আছে, যারা বাড়ি গাড়ি সম্পত্তি করেছেন, তারা ভেবে রাখবেন তারা কোথায় যাবেন। আমার কিচ্ছু হারানোর নেই, কিচ্ছু যাওয়ার নেই, সব চলে গেছে। যদি আমাদের মজা ভক্তি পুজো আমরা এখান দিয়েই করে যাব। কাউকে জিজ্ঞাসা করেছেন মন্দিরের চাবি কোথায়? ঘাটের লোক ঠাকুর নিয়েও বৈষম্য রাজনীতি করছে। এদের সব জায়গায় এই নোংরামি চলে। এই নোংরামিটা এরা সব জায়গায় করে। তৃণমূল আমার তৃণমূল না, তৃণমূল। পুজো দিতে এসেছিল বীজপুরের বিজেপি প্রার্থী, কিন্তু মন্দিরে তালা দেওয়া ছিল। সেই তালা দেওয়া, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ইচ্ছাকৃতভাবে তালা দিয়েছে, সে বাইরে পুজো করেছে। না, ব্যাপারটা হচ্ছে, আপনারা তো জানেন যে এই মন্দির নিয়ে একটা বিতর্কিত ঘটনা ঘটেছিল, এবং হালিশহরে এরকম দুই একটা তখন বিতর্কিত ঘটনা ঘটেছিল। আমরা এই মন্দিরটা কোনোদিনই আগে তালা দিতাম না, মন্দিরটা 24 ঘন্টাই খোলা থাকতো।
তো তারপর পৌরসভা থেকে সিদ্ধান্ত হয় যে পৌরসভা এটাকে তালা দিয়ে রাখবে, ঠিক আছে, এবং যার যখন দরকার পৌরসভাকে আবেদন করবে, পৌরসভা তার ভিত্তিতে তাকে চাবি হ্যান্ডওভার করবে, বা ওটা আবেদন করতে হবে পৌরসভাকে। এমনি আমরা এই বিতর্কিত ব্যাপারে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা সেই ব্যাপারে সজাগ আছি যাতে আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্য এটা তালা দিয়ে রাখা হয়। তারা বলছে ইচ্ছাকৃতভাবে না তাদেরকে না, আটকানোর জন্য। তাহলে পৌরসভায় আবেদন করতে পারতো। তারা তো জানে এটা তালা দেওয়া থাকে, তাহলে পৌরসভায় আবেদন করতে পারতো, পৌরসভা আবেদন করতে পারতো, কোনো ব্যাপার না। তারা তো সব মন্দিরেই পুজো দিচ্ছে, তো অসুবিধা কী আছে? পার্টিকুলার এইটার ক্ষেত্রে হয়েছে কেন? কারণ এটাকে নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং তারা এটাকে একটা অন্য ইস্যু, অন্য ব্যাপার ঘটাতে চেয়েছিল। তো সেই জন্যই এটা স্বাভাবিক নিয়মে এলাকায় শান্তি বজায় রাখার জন্য এটাকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, এর বাইরে কিচ্ছু না। তাহলে কি তারা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে? এটা তো বলার কি আছে, এটা তো সারা বাংলার মানুষ জানে ওদের ধর্ম নিয়ে রাজনীতি করাটাই প্রধান উদ্দেশ্য, এর বাইরে ওদের কিচ্ছু নেই। কেননা ওদের সঙ্গে মানুষ নেই, ধর্ম নিয়ে এরা মানুষকে উস্কানো ছাড়া আর কিছু নেই। আপনার নাম? প্রণব লোহ, CIC হালিশহর পৌরসভা।